হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন্টরস লার্নিং। সো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের আগামীকালকের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার জন্য একটা লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস। তো এখানে আমরা তোমাদের মেইনলি যেসব ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলোর কিছু রুলস রিভিউ করব অ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করব, সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব আমি, অ্যান্ড কিভাবে টাইম ম্যানেজ করলে তোমাদের জন্য বেটার হয় সেটা বলবো। তো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সো তোমাদের গ্রামারে যেসব টপিকগুলো ইম্পর্টেন্ট বা যেসব আসে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লিটিং সেন্টেন্সেস, কানেক্টরস, মডিফায়ার্স, ন্যারেশন, আর বাকিগুলো তো জানোই। এখানে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, কমপ্লিটিং সেন্টেন্স প্রায় একই রুলের আন্ডারে পড়ে, যেখানে কমপ্লিটিং সেন্টেন্স পুরোটা লেখা লাগে আর স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে তোমাদের অপশন দেওয়া থাকে। আর তোমাদের এক্সামে তোমরা জানো দুই ধরনের ফিল ইন দ্য গ্যাপস আসে। একটা হচ্ছে উইদাউট ক্লুজ, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হয়, আর একটা হচ্ছে উইথ ক্লুজ, সেখানে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আসে। তো আমরা শুরু করি আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অনেকগুলো আছে, কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশন বসে এটা নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট বা একটা চিট শিট ফলো করতে পারি। বেসিক্যালি তোমরা এটা যদি মনে রাখতে পারো, তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে রাখা একটু সহজ হয়ে পড়বে। যেমন কোনো বস্তু যদি আরেকটা বস্তুর উপরে থাকে আমরা ইউজ করি অ্যাবভ, কেউ যদি কারো পিছে থাকে ইউজ করি বিহাইন্ড, কেউ যদি কোনো বস্তু যদি কোনো কিছুর মধ্যে থাকে আমরা ইউজ করি ইনসাইড, কেউ যদি কারো নিচে থাকে ইউজ করি বিলো, কারো চারিপাশে থাকলে ইউজ করি অ্যারাউন্ড, একদম ডিরেক্ট উপরে থাকলে ইউজ করি অন। অন আর অ্যাভাবের পার্থক্য হচ্ছে অ্যাভাব অ্যাকচুয়ালি কোনো কন্ট্যাক্ট মেক করতেছে না, অর্থাৎ আমরা মনে করি এটা একটা সারফেস, বস্তুটা যদি উপর দিয়ে থাকে আমরা ইউজ করবো অ্যাভাব, আর বস্তুটা যদি একদম উপরে ঘেঁষে থাকে আমরা ইউজ করি অন। অন দি সারফেস, অ্যাবাভ দি সারফেস। কোনো কিছুর পাশে থাকলে, অর্থাৎ এই একটা বক্স, বক্সের পাশে একটা এই বস্তু আছে, পাশে থাকলে ইউজ করি আমরা অ্যাসাইড। আর কোনো কিছুর সামনে থাকলে, অর্থাৎ বক্সের সামনে যদি কেউ থাকে আমরা ইউজ করি ইন ফ্রন্ট অফ। আর একদম নিচে থাকলে ইউজ করি আন্ডার। আশা করি তোমরা এটা দেখলে অনেকটা বুঝতে পারবা। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট। আচ্ছা, আমরা আগে যাই। এটাও আরেকটা তোমাদের মনে রাখার একটা চার্ট। এখানে দেখতে পারি ইন, অন আর অ্যাট, এই তিনটার মধ্যে পার্থক্য কি, কোনটা কখন ইউজ করতে পারি আমরা। সো সময় বা জায়গা দুই ক্ষেত্রেই বড় কিছুর মধ্যে আগে ইন বসে। একটা ইনের থেকে ছোট জায়গা বুঝাইলে অন ইউজ করতে হয়, আর সবচেয়ে ছোট জায়গা বা সময় বুঝাইলে অ্যাট ইউজ করতে হয়। যেমন আমরা যদি জায়গার ক্ষেত্রে দেখি, কেউ যদি বলে ওয়ার ওয়াজ হি বর্ন, কোথায় সে জন্মিয়েছিল, সেক্ষেত্রে আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ বলি। এই বাংলাদেশ বিশাল বড় একটা জায়গা, এই ক্ষেত্রে আমরা আগে ইন ইউজ করেছি। সময়ের ক্ষেত্রে যদি দেখি, ইয়ার অর্থাৎ সালের আগে আমরা ইন ইউজ করি। তো অন কখন ইউজ করব? যদি জায়গার ক্ষেত্রে দেখি ছোট একটা জায়গা, অর্থাৎ অক্সফোর্ড স্ট্রিট, বা যদি লিখি ধানমন্ডি, সেক্ষেত্রে আমরা আগে অন ইউজ করে থাকি। আর যদি সময়ের ক্ষেত্রে বলি, হি ওয়াজ বর্ন অন April 6, 1961, April 6 এটা এই সাল থেকে একটা ছোট একটা সময়, সেই ক্ষেত্রে এর আগে আমরা অন ইউজ করে থাকি। আর অ্যাট ইউজ করি সময় আর সবচেয়ে ছোট জায়গার আগে। যেমন 7 PM, 12 o'clock, এটা একদম নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। এটা যেমন একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, দিনের থেকে ছোট হচ্ছে একটা সময় বা 1 ঘন্টার কথা বলতেছি, যে 12 o'clock, এর আগে আমরা অলওয়েজ ইউজ করে থাকি অ্যাট। সিমিলারলি আমরা ছোট কোনো জায়গার ক্ষেত্রে, অর্থাৎ গলি টলি যদি বোঝাই, এর আগে আমরা অ্যাট ইউজ করে থাকি। আমরা এখন প্র্যাকটিসে চলে যাই, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবা। সো এখানে একটা এক্সারসাইজ আছে, তোমরা আমার সাথে হয়তো চেষ্টা করো, যদি পারো কমেন্টসে অ্যান্সার দিতে পারো। সো ফার্স্টে আমি কয়েকটা করে দেখি, যে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে আমরা যদি এটা বাংলায় ট্রান্সলেট করি, আমরা বুঝতে পারতেছি সে এক জায়গায় ক্লার্ক হিসেবে চাকরি করেন। তাহলে এখানে কি হিসেবে বসতে পারবে তোমরা বলো তো? আমরা যদি বুঝতে চাই সে এখানে ক্লার্ক হিসেবে চাকরি করে, আমরা এখানে অ্যাজ ইউজ করতে পারি। পরের লাইনটা দেখি, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি। নোনের পর অলওয়েজ আমরা টু প্রিপোজিশনটা ইউজ করে থাকি, এটা একটু মনে রাখতে হবে।
হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, ক্ষুধা থেকে সে কষ্ট পায়। কোনো কিছু থেকে কষ্ট পেলে সে থেকে এই জিনিসটা চলে আসলে সেখানে আমরা ইউজ করি ফ্রম, অর্থাৎ থেকে বুঝাইলে আমরা ইউজ করি ফ্রম। হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, ডিপ্রাইভড এর পর আমরা অলওয়েজ কি ইউজ করে থাকি? অফ। নেভারদালেস হি ডাজ নট লং ড্যাশ ফর ওয়েলথ, লং এর পর অলওয়েজ ফর ইউজ করি, অর্থাৎ সে অর্থের জন্য চেষ্টা করে না বা চায় না। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম, হ্যাঙ্কার্স মানে কি? হ্যাঙ্কার্স মানে কোনো কিছুর পিছনে দৌড়ানো, অর্থাৎ সে নাম আর সম্মানের পিছে দৌড়ায় না। কোনো কিছুর পিছে বুঝাইলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? আফটার। হি লিডস হিজ লাইফ ড্যাশ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, সে যেটা তার কাছে যা আছে সে ওটা দিয়েই সন্তুষ্ট থাকে। তো স্যাটিসফাইড উইথ, হি লিডস হিজ লাইফ বিইং বা হি লিভস হিজ লাইফ আমরা লিখতে পারি হচ্ছে বাই, আচ্ছা এখানে বিইং ইউজ হবে, বিইং স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, অর্থাৎ তার কাছে যা আছে সে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকে। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল হিজ ড্যাশ দিস ডেপ্ট, অর্থাৎ মাঝে মাঝে তার টাকা পয়সার সংকট ক্রিয়েট হয় অ্যান্ড এটার কারণেই তার দারিদ্র আসে। এখানে আমরা ইউজ করতে পারি ফর দিস ডেপ্ট, যেহেতু এটার কারণেই তার দারিদ্র আসে। হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স, কারো উপরে সে নির্ভরশীল নয়। কোনো কিছুর উপরে বুঝাইলে আমরা কি প্রিপোজিশন ইউজ করে থাকি? অন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে। আচ্ছা আমরা তাহলে পরের সেকশনে চলে যাই। A craft work in an applied form dash art, a social and cultural product reflecting the inclusive nature dash folk imagination, কোনো কিছুর নেচার রিফ্লেক্ট করে। তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি? A craft work in an applied form, এখানে অ্যাকচুয়ালি ইজ হবে, ঠিক আছে, এটা ইজ হবে, এখানে একটা মিস্টেক আছে। তো a craft work is an applied form of art, a social and cultural product reflecting the inclusive nature of folk imagination, কোনো কিছুর নেচার রিফ্লেক্ট করলে আমরা ইউজ করি অফ। A craft work which usually doesn't bear the signature of its maker retains a personal touch. When we look at dash at 30-year when we look dash a 30-year-old নকশিকাঁথা, কোনো কিছুর দিকে তাকানো, কারোর দিকে তাকানো, এটা বুঝাতে হলে আমরা কি ইউজ করি? at. We wonder dash its motives and designs, কোনো কিছুর ব্যাপারে আমরা ভাবি, কোনো কিছুর ব্যাপারে ভাবলে সেখানে ইউজ করতে হয় about, অর্থাৎ এটা নিয়ে বা এই ব্যাপারে। its motives and designs that point dash the artistic ingenuity and the presence of the maker dash it, আচ্ছা কোনো কিছুর দিকে পয়েন্ট করতেছে না, কোনো কিছুর দিকে করলে কি ইউজ করতে হয়? আমরা একটু আগে দেখেছি কোনো কিছুর দিকে করলে at ইউজ করতে হয়। that point at বা point towards ও লিখতে পারি। the artistic ingenuity and the presence of the maker behind it, কেন বিহাইন্ড ইউজ করতে হয়েছে এখানে? কারণ এটার পিছনে যে বানাইছে তাকে বোঝাচ্ছি, এর জন্য মেকার বিহাইন্ড ইট। The fact that we don't know her name or any other details dash her doesn't take anything dash from our appreciation, আচ্ছা আমরা প্রথম সেন্টেন্সটা আবার পড়ি। The fact that we don't know her name or anything or any other details dash her, তার সম্পর্কে কিছু জানি না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? about her.
doesn't take anything dash from our appreciation, কোনো কিছুর থেকে কিছু নিয়ে যাওয়া, তখন আমরা কি ইউজ করি? take away. So doesn't take anything away from our appreciation. কার appreciation? আর্টিস্টের জন্য appreciation. সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি? for. Indeed, the intimate nature dash the katha and the tactile feeling in it generates animate the work and make it very inviting. তাহলে কিসের ইন্টিমেট নেচার? কাথার। সেক্ষেত্রে আমরা অফ ইউজ করতে পারি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা আরেকটা দেখি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। আচ্ছা, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেষ। আমরা এখন স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস নিয়ে কথা বলবো। সো স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস বেসিক্যালি তোমাদের ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে, এর আগে ক্লুজ দেওয়া থাকবে, অর্থাৎ অপশন দেওয়া থাকবে, তোমরা জাস্ট দেখে দেখে চুজ করবা। এটা অনেকটাই ইজি। সো এটা করার আগে আমরা কিছু রুলস দেখতে পারি, যেটা জানলে তোমাদের জন্য এটা করা আরো সহজে পড়বে। যেমন নো সুনার হ্যাড এর পর আমরা অলওয়েজ পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, এন্ড এরপরে যে দেনটা আসে সেখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করে থাকি। যেমন নো সুনার হ্যাড দি সান রিজেন দেন দি ফগ ডিসঅ্যাপিয়ার্ড। উড রাদার এর পর সাধারণত দেন আসে, অ্যান্ড এটা সাধারণত প্রিফারেন্স বোঝায়, অর্থাৎ তুমি এটার জায়গায় এটা চাও। যেমন আই উড রাদার স্টে হোম দেন গো আউট টু নাইট, অর্থাৎ তুমি বাহিরে না যেয়ে কি চাও? বাসায় থাকতে চাও। হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলার পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ নাম্বার 1 ফর্ম বসে। যেমন আই হ্যাভ টু ডু দিস, বা হি হ্যাড টু ডু দিস, হি হ্যাজ টু ডু দিস, আই ইউজ টু ডু দিস। এই ডুটাই হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1। হোয়াট ইফ, হোয়াট ইফ এর পর সাধারণত একটা সাবজেক্ট আসতেও পারে, নাও আসতে পারে, এন্ড এরপর একটা ভার্ব ইউজ করে। যেমন হোয়াট ইফ 4 স্টুডেন্টস ফ্লেড অ্যাওয়ে ফ্রম স্কুল, বা হোয়াট ইফ আই ডু দিস, বা হোয়াট ইফ হি গোজ টু স্কুল, হোয়াট ইফ হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই ভার্বটা যে কোনো ফর্মেই বসতে পারে, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। উড ইউ মাইন্ড এর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়ে থাকে, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ উড ইউ মাইন্ড পাসিং মি দ্য বটল ওভার দেয়ার। এখানে উড ইউ মাইন্ড এর পর পাস প্লাস আইএনজি পাসিং ব্যবহৃত হয়েছে। হোয়াটস ইট লাইক এর পরও ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়ে থাকে, যেমন এখানে বি ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়েছে। হোয়াটস ইট লাইক বিং দিস গুড। ওয়াইল এর পরেও অলওয়েজ ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করে থাকে। যেমন ওয়াইল ইউ আর স্লিপিং আই ওয়াজ স্টাডিং। লেস্ট এর পর একটা সাবজেক্ট আসছে, অ্যান্ড এরপর অবশ্যই শুড বা মাইট ইউজ করতে হবে, আর শুড বা মাইট ইউজ করলে ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হয়। যেমন রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দি ট্রেন। তুমি যদি জলদি না দৌড়াও তাহলে তুমি ট্রেনটা মিস করতে পারো। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই তিনটি ক্ষেত্রে আমরা সেম রুল দেখতে পাই, তাই তোমরা এই রুলটা মনে রাখলে এই তিনটার রুলটা শিখে যাবে। যেমন অ্যাজ ইফ এর আগে আমরা যদি এখানে অ্যাজ ইফ বসাই, বা অ্যাজ দো হইতে পারে, বা সিন্স হতে পারে। সাধারণত অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলা বেশি কমন। অ্যাজ ইফ এর আগে যে সেন্টেন্সটা বা পার্টটা দেওয়া থাকবে সেটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, এর পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ওয়াইজ ম্যান। এখানে অ্যাজ ইফ এর আগে যে সেন্টেন্সটা, এটা কি? এটা সিম্পল প্রেজেন্ট, তাই আমরা পরে কি ইউজ করেছি? সিম্পল পাস্ট, ওয়ার। আগের পার্টটা যদি সিম্পল পাস্ট হতো তাহলে কি ইউজ করতে হইতো? তাহলে অ্যাজ ইফ এর পর আমাদের ইউজ করতে হতো পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ওয়াইজ ম্যান। এখানে হ্যাড বিন আ ওয়াইজ ম্যান, হ্যাড হচ্ছে একটা পার্টিসিপল, প্লাস বিন হচ্ছে একটা V3 ভার্বের 3 নাম্বার ফর্ম, সেইটাকেই বলে পারফেক্ট।
তাই এখানে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ওয়াইজ ম্যান, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে অ্যাজ ইফ এর পরে। পরের নাম্বারটা অনেক ইজি, তোমরা এইগুলা অলওয়েজ একসাথে পাবা, যেমন হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, হোয়াটস লাইক। সাধারণত তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে যদি দেখো দুইটা গ্যাপ একসাথে দেওয়া, সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে, আর এটা খুবই সহজ, তোমরা দেখলেই বুঝে যাবা। যেমন হোয়াট ডাজ আ পান্ডা লুক লাইক, বা অনেক কিছুই থাকতে পারে। এরপরে রুলটা হচ্ছে আইদার অর, অথবা নাইদার নর, অথবা বোথ অ্যান্ড, অথবা নট অনলি বাট অলসো। এদের পরেই দুইটা সাবজেক্ট ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ আইদারের পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নাম্বার 1, অরের পর একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নাম্বার 2। যদি নাইদার থাকতো, নাইদারের পর 1, নরের পর 2। সিমিলারলি এখানে এমন এমন করে থাকবে, নট অনলির পর একটা সাবজেক্ট থাকবে, বাট অলসোর পর একটা সাবজেক্ট থাকবে। যেমন শি ইজ নট অনলি রিচ, এই যেখানে যে একটা অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, যেহেতু নট অনলির পর একটা অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, বাট অলসোর পরও একই জিনিস ব্যবহার করতে হবে, বাট অলসো ফেমাস। হি ভিজিটেড নট অনলি ফ্রান্স, একটা জায়গার নাম ব্যবহৃত হয়েছে, তাও বাট অলসোর পরও আরেকটা জায়গার নাম ব্যবহার করতে হবে। পরে চলে যাই আমরা। ওকে, টু ক্লজেস অ্যাডেড উইথ অ্যাজ সুন অ্যাজ ফলো দ্য সেম টেন্স, অর্থাৎ as soon as they completed the work they demanded the wages। এখানে দুইটা ক্লজ কি, এই যে এটা একটা ক্লজ, they completed the work, they demanded the wages, আরেকটা ক্লজ, এটা ক্লজ নাম্বার 1, এটা ক্লজ নাম্বার 2, এটাকে জয়েন করেছে কে, as soon as। যেহেতু দুইটা ক্লজ as soon as দিয়ে জয়েন করা হয়েছে, প্রথম ক্লজটার যে টেন্স থাকবে এটা হচ্ছে পাস্ট টেন্স বা সিম্পল পাস্ট, পরের ক্লজটাও সিম্পল পাস্ট হতে হবে। ওখানে they demanded the wages হচ্ছে সিম্পল পাস্ট। let alone তখনই ব্যবহার করবা যখন নেগেটিভ একটা সেন্স বোঝায়, যে আমি তো এটা করি না, ওটা তো আরও করবো না। যেমন he would never walk again let alone play golf, সে তো হাঁটতেই পারবে না, সে গোলফ তো আরও খেলবে না। এরকম নেগেটিভ একটা সেন্স বুঝালেই তোমরা তখন let alone ইউজ করবা। তো কোনো এক্সারসাইজ করার সময় যদি সেন্টেন্সে দেখো নেগেটিভ সেন্স মেক করতে হবে, তখন let aloneটা ইউজ হয়ে থাকে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম বসবে। যেমন ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট দেয়ার, ভার্বের পাস্ট ফর্ম বসেছে বা V2 বসেছে। আশা করি তোমরা এই 14টা যে রুল দেখিয়েছি এগুলা সম্পর্কে ক্লিয়ার হয়েছো। এইসব রুলে যা যা বলা হয়েছে এগুলা ইউজ করেই আমরা এই ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ সলভ করব, আবার কমপ্লিটিং সেন্টেন্সও ওইসব রুল কাজে লাগবে। তো আমরা একটা সলভ করে দেখি, তাহলে আরো বেশি তোমরা ক্লিয়ার হবা। আচ্ছা, তো দেখি। ইন চায়না মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ জয়েন দি ইংলিশ ক্লাব, ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ? তো এটার স্পেসিফিক কোনো রুল নাই, এখানে বোঝা যাচ্ছে ইংলিশ ক্লাবটা জয়েন করাই লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে করাই লাগবে বা অব্লিগেটরি একটা সেন্স বুঝায়, এটা কোন ওয়ার্ডটা এটা বুঝাইতে পারে, সেটা হচ্ছে হ্যাভ টু। হ্যাভ টু মাস্টের একটা রিপ্লেসমেন্ট, অর্থাৎ মাস্ট বুঝাইতে আমরা হ্যাভ টু ইউজ করে থাকি, সেখানে হ্যাভ টু ইউজ করতে হবে। আই ড্যাশ গো অ্যাব্রড দেন জয়েন ইন স্টুডেন্ট পলিটিক্স, এখানে একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, যে নেগেটিভ সেন্স এখানে একটা প্রিফারেন্স বোঝাচ্ছে, যে আমি স্টুডেন্ট পলিটিক্স না যেয়ে কই যাব, অ্যাব্রডে যাব বা বাইরের দেশে পড়তে যাব, এই দেশে পলিটিক্স না করে। সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি, কোনো কিছুর প্রেফারেন্স বুঝাইলে উড রাদার ইউজ করতে হয়। I am a university student, but he behaves with me dash I wear a baby, আমি অনেক বড় একটা ছাত্র, আমি ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু সে আমার সাথে এমন ভাবে ব্যবহার করে মনে হয় আমি একটা বাবু। এখানে কি ব্যবহৃত হইতে পারে, এখানে আমরা ইউজ করতে হবে অ্যাজ ইফ। কেন অ্যাজ ইফ? কারণ সে মনে করে আমি একটা শিশু এন্ড সেভাবে আমার সাথে ব্যবহার করে। এখানে গ্রামারের রুলটা কোথায় আমরা পড়েছিলাম একটু আগে, অ্যাজ ইফ এর আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে কি ইউজ করতে হয়, সিম্পল পাস্ট, এই যে ওয়্যার। সো গ্রামাটিক্যালিও এটা ঠিক আছে। আসিফ ইজ ভেরি আইডল, হি ক্যানট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ড্যাশ টেকিং এক্সারসাইজ, এখানে নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, সে তো আর্লি উঠতেই পারে না, তো এক্সারসাইজ কি করবে,
নেগেটিভ সেন্স বুঝালে কি ইউজ করতে হয়? let alone. Alexander was a great king of Macedon. He dash in 356 BC. এখানে কোন সালে জন্মিয়েছিল সেটার কথা বলা আছে। তো এখানে একটা জিনিসই ব্যবহার হবে, সেটা হচ্ছে was born. আচ্ছা, dash living beside a river. It seems you are enjoying the life of a fisherman. ঠিক আছে, এটা পরের জন্য রেখে দেই, যদিও আমি অ্যান্সারটা জানি। তোমরা কেউ জানলে কমেন্ট করতে পারো। আচ্ছা, they stoop up the teacher, they stoop up, এটা হবে stood up. They stood up dash the teacher entered the classroom. এখানে দেখো একটা গ্রামাটিক্যাল রুল ভাবে যদি বলি, আগেও পাস্ট টেন্স আছে, পরেও পাস্ট টেন্স আছে। জিনিসটা এমন ভাবে বোঝাচ্ছে যে তারা টিচার ঢোকার সাথে সাথেই দাঁড়িয়ে যায়। ঢোকার কোনো কিছু হওয়ার সাথে সাথে বোঝালে আমরা অলওয়েজ ইউজ করি as soon as. The sailor became terrified. Dash were no birds or animals in that snow-covered country. এখানে যেহেতু একটা সেন্টেন্স শুরু করতে হবে, আমাদের একটা মাত্রই ক্যাপিটাল লেটার দিয়ে এই অপশন আছে, তো এখানে দেয়ারই হবে। In cold countries, people lead their life through hardship. Dash snows everywhere all the year round. এখানে ইট ইউজ করতে হবে, আরেকটা সেন্টেন্স শুরু করার ক্যাপিটাল লেটার এখানে আছে। স্টুডেন্ট, স্যার, ড্যাশ ডাজ অ্যান অক্টোপাস ড্যাশ। একটু আগে কি বলেছিলাম যে দুইটা ফিল ইন দ্য গ্যাপস থাকলে অলওয়েজ কি ইউজ করতে হয়, এই যে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক অথবা হোয়াট ড্যাশ লুক লাইক। সো এখানে হোয়াট ডাজ অ্যান অক্টোপাস লুক লাইক। তো বাকি আছে কি, বাকি একটাই আছে হোয়াটস ইট লাইক, এটা এখানে বসবে। হোয়াটস ইট লাইক লিভিং বিসাইড আ রিভার। তো এটা দেখতে পাচ্ছি শুরুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেক বেশি সোজা, তোমাদের অপশনটা দেওয়াই থাকে। এন্ড তোমরা যদি যে 14টা রুল দেখিয়েছি সেগুলো মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য করতে কোনো ব্যাপারই হবে না। আমরা আরেকটা এক্সারসাইজে আগিয়ে যাই। আচ্ছা, I don't like Shipman's behavior. He speaks dash he were a king. এটা কি হবে? একটু আগে দেখেছি, এটা as if হবে, আগে সিম্পল প্রেজেন্ট পরে সিম্পল পাস্ট। He can't remember the face of his father dash the details of his activities. এখানে আমরা দেখতে পারি একটা কমা হবে, নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। নেগেটিভ সেন্স ইউজ করলে কি ইউজ করতে হয়? let alone. Dash the master saw the duck, he started clapping. দেখো saw আছে, started আছে, একই টেন্স, আবার এখানে সাথে সাথে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি ইউজ হইতে পারে? as soon as. এটা যেহেতু সেন্টেন্সের শুরু, ক্যাপিটাল লেটারে লিখতে হবে as soon as. Everybody has heard the name of Aristotle. He was a great philosopher. He was born in 384 BC. এটা খুবই সোজা, কোনো রুল নাই। We dash starve then eat poisonous fruits. কেউ বলতে পারে যে সে পয়জনাস ফ্রুটস বা একটা বাজে টেস্টিং ফ্রুট খাবে না, সে উল্টা কি করবে? স্টার্ভ করবে বা ক্ষুধার্ত থাকবে। এখানে একটা প্রেফারেন্স বোঝাচ্ছে। প্রেফারেন্স বুঝালে আমরা অলওয়েজ কি ইউজ করে থাকি? would rather. would rather. আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের পেজে চলে যাই। People lead a very uncomfortable life. They face various types of problems every day. তাদের এগুলা প্রতিদিন ফেস করাই লাগে, অর্থাৎ একটা মাস্ট সেন্স বোঝাচ্ছে। এখানে কি ইউজ হবে? তাই হ্যাভ টু। Once upon a time there lived a king. এটা তো একটা স্টোরি টেলিং এর মতোই। এখানে কি দেয়ার আছে? দেয়ার আছে। He had 4 daughters whom he loved very much. Baby, mom dash does Dracula. দুইটা fill in the gaps থাকলে অলওয়েজ কি হয়ে থাকে? What look like. What does Dracula look like? আচ্ছা, life is very difficult in the deserts. It is very hot. Dash hardly rains. এখানে it আছে, it hardly rains হবে।
You dash tell her everything. It's already too late. এখানে কোনটা বাকি আছে আমরা You had better tell her everything. Had better এর পর আমরা একটু আগে দেখেছিলাম had better, had to বা have to এর পর ভার্বের কোন ফর্ম ইউজ হয়ে থাকে, বেস ফর্ম ইউজ হয়ে থাকে, একদম শুরুর দিকে দেখেছিলাম। had better অর্থাৎ শুড, তোমার বলা উচিত, এরকম একটা অ্যাডভাইস বা অ্যাডভাইজিং সেন্স বোঝালে যে তোমার বলা উচিত ইউ হ্যাভ টু টেল হার এভরিথিং বা ইউ হ্যাড বেটার টেল হার এভরিথিং, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে এটাই ব্যবহার করে থাকি। সো এখানে হ্যাড বেটার ব্যবহৃত হয়েছে। এই পর্যন্ত তোমরা কি ক্লিয়ার? কারো কোনো পয়েন্ট নিয়ে কোনো কনফিউশন ছিল? আচ্ছা, আমরা এগিয়ে যাই তাহলে। I am not interested to invite Salam dash the members of his family. একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, নেগেটিভ সেন্স বোঝালে কি ব্যবহার করি আমরা? let alone. Jerry was very small but could do many gracious work. He acted dash he were a grown up man. এখানে এমন ভাবে অ্যাক্ট করতেছে যে সে মনে হয় একজন গ্রোন আপ ম্যান। তাহলে এখানে কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ। এখানে দেখো, প্রথম তোমরা জিজ্ঞেস করতে পারো প্রথমটা তো পাস্ট টেন্স দেওয়া, তো এখানেও পাস্ট কেন হবে? প্রথমটা তো পাস্ট টেন্স থাকলে ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল হ্যাড বিন আ গ্রোন আপ ম্যান। অ্যাজ ইফ এর আগে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, পরেরটা ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। স্টুডেন্টস, স্যার ড্যাশ ডাজ আ ডলফিন। এটা তো অবশ্যই একটা অপশনে হতে পারবে, সেটা হচ্ছে এটা। হোয়াট ডাজ আ ডলফিন লুক লাইক। আচ্ছা, নোবডি লাইকস শম্পা, শি স্পিক্স অ্যাজ ইফ, বা এখানে অ্যাজ ইফ তো ব্যবহার করে ফেলেছি, আরেকটা আছে অ্যাজ দো, একই জিনিস। শি ওয়ার আ ম্যাড। লং এগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড হার্টেড ম্যান। আচ্ছা, উই ড্যাশ গো হোম দেন স্টে ইন দিস হুইস্কি ফেয়ার। এখানে প্রেফারেন্স বোঝাচ্ছে যে আমরা বাহিরে মানে এই বিপজ্জনক মেলায় না থেকে আমরা বাসায় থাকতে চাই। সেখানে কি ইউজ করতে হবে? উড রাদার। ড্যাশ দ্য ম্যাচ স্টার্টেড এভরিবডি কেপ্ট সাইলেন্ট। একটা ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে সবাই চুপচাপ হয়ে যায়। যেহেতু সাথে সাথে বোঝাচ্ছে, আমরা অ্যাজ সুন অ্যাজই ব্যবহার করতে পারি। Dash dews everywhere during autumn and the grass glitters like diamond. কি হতে পারে এখানে? দেয়ার যেহেতু আছে, শুধুমাত্র একটাই ওয়ার্ড আছে সেন্টেন্স শুরু করার, দেয়ার হবে। সান ড্যাড ড্যাশ আ লায়ন লাইক। এই যে এখানে হোয়াট লুক লাইক আছে। আচ্ছা, এখানে যেহেতু ডাজটা নাই, আমাদের এখানে হোয়াট ডাজ ইউজ করতে হবে। হোয়াট ডাজ এ লায়ন লুক লাইক। আর আগের যে পেজ ছিল, এখানে যেহেতু ডাজটা দেওয়া আছে, ওখানে খালি হোয়াট লুক লাইক ইউজ করতে হবে, অর্থাৎ এটা। ফাইনালি একটাই বাকি থাকে, লিভিং অ্যান অস্ট্রেলিয়ান স্টাইল। হোয়াটস ইট লাইক? লিভিং অ্যান অস্ট্রেলিয়ান স্টাইল। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস বক্সে বলতে পারো। তোমরা দেখতেই পারতেছো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, কিছু কিছু রুল জানা থাকলেই খুবই সহজে করা যায়। এখানে ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলেই আশা করি এটাতে ফুল মার্কস পেতে পারো। অ্যান্ড অবশ্যই রুলগুলো রিভিউ করে যাবা। আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এটা নতুন কোনো টপিক না, এটা বেসিক্যালি তোমাদের একটু আগে যেসব রুলস পড়ানো হয়েছে সেটা ব্যবহার করে নিজের মতো করে সেন্টেন্স বানিয়ে লিখতে হবে। অ্যান্ড এটার ক্ষেত্রে যদি বলা যায় যে এটার কোনো নির্দিষ্ট অ্যান্সার নাই,
তোমরা নিজেদের মতো যদি গ্রামাটিক্যাল রুল বুঝে রেখে সেন্টেন্স বানাতে পারো, সেটা গ্রামারের দিক থেকে কারেক্ট হয়ে থাকে, তাহলে ওটাই রাইট আনসার। এখানে এক একজন এক এক রকম সেন্টেন্স বানাতে পারে। যেমন আমি যদি আমার মতো করে বানাই, রাঙামাটি ইজ ভেরি বিজি বাট ডোন্ট ওয়ারি, ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল আই উইল বুক ইট। এখানে কন্ডিশনাল রুল ইউজ করা হয়েছে, আমি আমার মতো ইউজ করেছি আই উইল বুক ইট। তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো, যেমন আই উইল ডেফিনেটলি বুক ইট বা আই উইল ডেফিনেটলি গো দেয়ার, সেটাও ব্যবহার করলে একই হবে। কিন্তু গ্রামাটিক্যাল রুল কোনটা এখানে ব্যবহৃত হয়েছে? কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, যে ইফ এর পর যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সে কমার পর পরের পার্টে ফিউচার টেন্স ইউজ করতে হবে, সিম্পল ফিউচার। I couldn't understand the chemistry lesson today. I would understand the lecture better if the teacher. এটাও একটা কন্ডিশনাল। ইফ এর আগের পার্টটা দেওয়া আছে নাই, আগের পার্টটা দেওয়া নাই, পরের পার্টটা দেওয়া আছে। পরের পার্টে কি ইউজ করা হয়েছে? would understand। এটা আমরা বলতে পারি সিম্পল পাস্ট বা would প্লাস একটা ভার্ব দেওয়া, ঠিক আছে? সিম্পল পাস্ট বললে ভুল হবে, আমরা আপাতত বলি would প্লাস V1। সো আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল রুল, যে ইফ এর পর যদি সিম্পল পাস্ট হয়, সেই ক্ষেত্রে এর পরের পার্টে would, could, might যে কোনো একটা হবে, and এরপরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম। যেহেতু এখানে would প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এটা সেকেন্ড কন্ডিশনাল ইউজ হয়েছে, এন্ড আমাকে এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে। আচ্ছা, আই উড আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার বেটার ইফ দ্য টিচার, কি ইউজ করতে পারি? যে কোনো একটা ইউজ করলেই হয়, যে ইফ দ্য টিচার এক্সপ্লেইনড মোর ক্লিয়ারলি বা ইফ দ্য টিচার টকড মোর ক্লিয়ারলি, সে যদি আর একটু পরিষ্কারভাবে কথা বলতো। My cousin Mohua is going to the Cox's Bazar vacation. If I were she, এই যে if plus simple past, তাহলে কি ইউজ করতে হবে? would এর সাথে আরেকটা কিছু ব্যবহার করতে হবে। I would go to the beach. Bangladesh is one of the worst victims of climate change. The climate is getting hotter because of, একটা ছোট সেন্টেন্স বানাতে হবে বা একটা বড় সেন্টেন্সও বানাতে পারো। এখানে আমরা দেখতে পারি দ্য ক্লাইমেট ইজ গেটিং হটার বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং বা বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট। আমরা গ্লোবাল ওয়ার্মিং দেই। Whenever I go out for a walk, dash, I know many people don't like this. আচ্ছা, এখানে সেন্টেন্সটা এখানেই শেষ, অর্থাৎ সে যখন বাইরে যায় সে কিছু একটা করে যেটা মানুষজন অপছন্দ করে থাকে। তো তোমরা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারো, যে আমরা যখন বাইরে যাই তখন কি করি না সাধারণত? অনেকে ছাতা নিয়ে বের হয়, অনেকে আমরা ছাতা নিয়ে যেতে পছন্দ করি না। সেক্ষেত্রে আমি লিখতে পারি whenever I go out for a walk, I take an umbrella. And এটা মানুষজন পছন্দ নাও করতে পারে, যে সবার তো আমব্রেলা নিয়ে যাওয়ার পছন্দ করে না, যে এটা ক্যারি করা একটা হ্যাসেল বা কষ্টকর। ওকে, আমরা পরে চলে যাই। I shall stay here until dash, I do not want to take any rest. আচ্ছা, এখানে কি হতে পারে? যে কারোর জন্য অপেক্ষা করতে পারে বা কোনো কিছু শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে পারে। তো আমি লিখতে পারি I shall stay here until you come back, কারোর জন্য অপেক্ষা করতেছে। The shoes were so expensive that dash, I didn't have sufficient money with me. লিখতে পারো যে কিনতে পারে নাই কারণ হচ্ছে তার সাফিসিয়েন্ট টাকা ছিল না, that I couldn't buy it. এখানে দেখো সেন্টেন্সের শুরু so that,
এই স্ট্রাকচারের আগে শুরুতে যেহেতু পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পরেও পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। Her voice was too low for the people at the back to, পিছনের মানুষজন কি করতেছিল, শুনতে পারতেছিল না। ঠিক আছে, এটা হবে back to hear her properly, ঠিক মতো পিছনের মানুষ শুনতে পারছিল না। London was a new city for us. We hired a bus so that কি কখন ইউজ করতে হয়, যখন একটা পারপাস বোঝায়, যে I studied hard so that I could pass the exam। তো এখানে we hired a bus, কিসের জন্য বাস হায়ার করেছি? so that we did not face any problems। যেহেতু আমাদের জন্য নতুন একটা শহর, প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের যাতে কোনো প্রবলেম না হয় আমরা একটা বাস হায়ার করেছি। As I've already completed my studies dash I need money। সেন্টেন্সটা এখানেই শেষ। শুরুর পার্টটা আমরা দেখতে পেরেছি এটা অলরেডি কমপ্লিটেড। কি হতে পারে? I have already completed, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেউ যখন স্টাডি শেষ করে তখন কি করে? সাধারণত চাকরির উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করে। তখন লিখতে পারি as I've already completed my studies I am looking for a job। কেন জব খুঁজতেছে? because I need money। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি যে সেন্টেন্স গুলো ব্যবহার করেছি, তোমাদের যে এগুলাই ব্যবহার করতে হবে বা এগুলাই সঠিক এমন কোনো বিষয় না। তোমরা তোমাদের মতো নিজেদের মতো সেন্টেন্স বানাতে পারো, যে খালি দেখতে হবে এগুলা গ্রামাটিক্যাল রুলস ফলো করছে কিনা, তাহলে এটা সঠিক সেন্টেন্সেস। তো এখানে আরেকটা এক্সারসাইজ আছে, আমাদের আরো কিছু টপিক আছে, এটা যেহেতু রুল অলরেডি রিভিউ করেছি আমরা এটা স্কিপ করে যাই। তোমরা তার কোশ্চেনগুলো দেখে রাখতে পারো বাসায় প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, এখন আসে রাইট ফর্ম অফ ভার্বস। এটাও বেশ ইজি একটা টপিক। ঠিক আছে, এখানে আমরা ব্র্যাকেটেই তোমাদের ভার্বগুলো দেওয়া থাকে, তোমাদের পুরা প্যারাগ্রাফটার টেন্স অনুযায়ী এই ভার্বগুলো ব্যবহার করতে হয়। আরো কিছু কিছু রুল আছে, সেগুলো আমরা সলভ করতে করতেই বুঝে যাব। যেমন if all the children of Bangladesh dash to school the country dash get rid of the curse of illiteracy। এখানে কন্ডিশনালটা ইউজ করতে হবে। আমরা কি ইউজ করতে পারি? আমরা যদি প্রথমে if প্লাস সিম্পল প্রেজেন্ট দেই, তাহলে if প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স দিলে এটা ফার্স্ট কন্ডিশনাল হবে, এন্ড পরেরটা হবে সিম্পল ফিউচার টেন্স will get rid। To boost up education the government dash spend more money। গভর্নমেন্টের বেশি অর্থ খরচ করা উচিত, যেহেতু উচিত আমরা ইউজ করতে হবে should spend। Subsidies must dash give in the education sector। এটা হবে must be given। Teachers dash need to train for good teaching। এটা হবে need to be trained। এখানে দেখো এই সাবসিডিজ থেকে শুরু করে এই সেন্টেন্সটা পর্যন্ত এগুলা একটু প্যাসিভ ভয়েসে লেখা আছে, অর্থাৎ সাবসিডিজ তো এখানকার সাবজেক্ট, বাট সাবসিডিজ কি কেউ দিতে মানে নিজে নিজে কিছু করতে পারে না, সাবসিডিজ কারো দ্বারা দিতে হয় বা কেউ সাবসিডিজ দেয়, তাই এটা একটা প্যাসিভ ফর্মে ইউজ করা হয়েছে। এন্ড প্যাসিভ টেন্সে আমরা বি প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম ইউজ করতে থাকি, যেমন বি প্লাস গিভেন। গিভেন হচ্ছে গিভের পার্টিসিপল ফর্ম। সিমিলারলি এর পরের সেন্টেন্সটায় টিচার্স দেরকে ট্রেন করাতে হবে। টিচার তো নিজে নিজে ট্রেন করছে না, যেহেতু তাদের করাতে হবে, এটাও একটা প্যাসিভ টেন্স। এখানে বি প্লাস ট্রেনের V3 অর্থাৎ ট্রেনের পার্টিসিপল ফর্ম বি ট্রেন্ড ব্যবহৃত হয়েছে। আচ্ছা, the poor students can dash under food and education program। এটাও একটা প্যাসিভ টেন্স, এন্ড এখানে ইউজ করতে হবে বি প্লাস ব্রিং এর V3 টা কি brought। We dash take care that no institution dash close down due to political clashes। আমাদের
খেয়াল রাখতে হবেই, এখানে একটা অব্লিগেটরি সেন্স বোঝাচ্ছে, তো কি ইউজ করতে পারি আমরা, মাস্ট টেক কেয়ার বা শুড ইউজ করতে পারি। দ্যাট নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস। বা এখানে যদি ইউজ করি আমরা নো ইনস্টিটিউশন ক্লোজেস, সেটাও ঠিক আছে। all concerned dash be conscious about it, all concerned should be, এটা নিয়ে আমাদের কনসাস থাকতে হবে বা থাকা উচিত। তো দেখতেই পাচ্ছ এটা আহামরি কঠিন কোনো বিষয় না, তোমরা ওভারঅল যদি গ্রামারের সব রুলস জেনে থাকো তাহলেই রাইট ফর্ম ভার্বটা করতে পারবে। আমরা আরেকটা এক্সারসাইজে চলে যাই। Trees contribute a lot to maintain ecological balance. A month-long tree fair dash begin in Kurigam Stadium recently. Recently, just now, now, এগুলা থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। আবার এমন যদি সেন্স বোঝায় যে অনেক আগে শুরু হয়েছে এখনো চলতেছে বা বন্ধ হয়েছে নাকি কোনো ইন্ডিকেশন নাই সেন্টেন্সে, যেমন এখানে বলেছে যে একটা ট্রি ফেয়ার চলতেছে, এটা অনেক আগে শুরু হয়ে এখনো হয়তো চলতেছে, এরকম সেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। তো এখানে হ্যাজ বিগান। ইট ড্যাশ অর্গানাইজড বাই দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, তো ইউজ করতে হবে ইট ওয়াজ অর্গানাইজড। The fair dash yesterday by the DC of Kurigram, এটাও প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, তো এখানে কি ইউজ করতে, was plus inaugurated participle form, was inaugurated. It was also addressed by the other speakers who dash the need for planting more trees. আচ্ছা, এই পুরো সেন্টেন্সটা যেহেতু পাস্ট ফর্মে লেখা আছে, এই যেগুলা was inaugurated, was organized, এখানে আমরা emphasized past form ইউজ করতে হবে। The chief guest in his speech dash put importance on planting trees so that we save our environment from other effects of climate change. আচ্ছা, এখানে চিফ গেস্ট কি কোন বিষয়টা গুরুত্বের সাথে বলছে, ট্রি প্ল্যান্টেশন, সেখানে আমরা নরমালি পুট ইউজ করতে পারি। কেন বলেছে, সো দ্যাট আমরা আমাদের এনভায়রনমেন্ট বাঁচাতে পারি, সো দ্যাট উই কুড বা উই মাইট। এখানে কুড বা মাইট কেন ব্যবহার করেছি, কারণ পুট হচ্ছে একটা পাস্ট টেন্স, এন্ড সো দ্যাট এর আগে পাস্ট টেন্স থাকলে পরেরটাও সিম্পল পাস্টটাই ইউজ করতে হবে। A huge procession parade through the streets of the town after this inaugural session, এটা প্যারেডেড ইউজ করতে পারি আমরা। Various government and non-government organizations set up stalls displaying the saplings of different varieties. Cultural functions was arranged every night to inspire people to plant trees. যেহেতু কেউ কালচারাল ফাংশনটা অ্যারেঞ্জ করেছে, এটাও একটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে, তাই ইউজ করতে হয়েছে was প্লাস পার্টিসিপল অ্যারেঞ্জড। was arranged every night, কেন অ্যারেঞ্জ করা হয়েছে, টু ইন্সপায়ার। ঠিক আছে, তো কি বলেছে এখানে যে প্রতি রাত্রেই কালচারাল ফাংশন অ্যারেঞ্জ করা হয়েছিল, কেউ একজন করেছে, এই প্যাসিভ ফর্ম ওয়াজ অ্যারেঞ্জড, কেন অ্যারেঞ্জ করা হয়েছে, টু ইন্সপায়ার পিপল টু প্ল্যান্ট ট্রিজ। তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, বেশ ইজি একটা টপিক। আমরা পরে একটা ইম্পর্টেন্ট টপিকে এগিয়ে যাই, সেটা হচ্ছে ন্যারেশন। এটাও তোমরা পারো, আমি তাও কিছু রুলস এখানে রেখেছি, যে ডিরেক্ট থেকে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন আমরা কনভার্ট করি তখন টেন্সের কিরকম চেঞ্জ হতে পারে। তো এটা এই চেঞ্জটা তখনই হবে যখন রিপোর্টিং ভার্বটা
পাস্ট টেন্সে আছে, অর্থাৎ হি সেইড, তারপরে যদি কোটেশন দেওয়া থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে এই চেঞ্জটা হবে। রিপোর্টিং ভার্ব যদি হি সেইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকতো এই চেঞ্জটা হবে না। যদি হি সেইড এরকম পাস্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট সিম্পল, এই কোটেশন মার্কটা যদি প্রেজেন্ট সিম্পল হয়ে থাকে, যেমন শি অলওয়েজ ওয়্যারস আ কোট, এটা চেঞ্জ হয়ে যায় কি হবে, পাস্ট সিম্পল। হি সেইড দ্যাট শি অলওয়েজ ওয়োর আ কোট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। তোমরা এটা অনেকটা জানোই। আমরা পরের পেজে চলে যাই। এখানেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা ন্যারেশনে ব্যবহার করা হয়, অ্যান্ড রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডিরেক্ট স্পিচে কোটেশনের মধ্যে যদি টুডে থাকে, আমরা যখন ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করে থাকি সেক্ষেত্রে টুডেটা হয়ে যায় দ্যাট ডে, নাও হয়ে যায় দেন, টুনাইট হয়ে যায় দ্যাট নাইট, ইয়েস্টারডে হয়ে যায় দ্য ডে বিফোর, টুমরো হয়ে যায় দ্য নেক্সট ডে, হিয়ার হয়ে যায় দেয়ার, দিস হয়ে যায় দ্যাট, দিস হয়ে যায় দোজ। তোমরা এটা অনেকটা জানো, তাও এটা দেখে রাখতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আমরা আগে একটা এক্সারসাইজ সলভ করি, আরো বেশি ক্লিয়ার হবা। ওকে, কোশ্চেনটা পড়ি, এন্ড এটা যেহেতু পারো আমরা একটা দেখিয়ে পরের টপিকে এগিয়ে যাব। সো এটা চেষ্টা করি আমরা। ডটার সেড টু হার ফাদার, প্লিজ কাম ব্যাক হোম সুন। এখানে একটা রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ দিয়ে। যদি রিকোয়েস্ট করা হয় আমরা লিখতে পারি দ্য ডটার রিকোয়েস্টেড টু হার ফাদার। Daughter requested her father to come। আচ্ছা, কাম থাকলে কি ইউজ করতে হয়? কাম থাকলে কাম ইউজ করা যায় না, কামটা হয়ে যায় গো। এটা হয়ে যাবে গো ব্যাক হোম সুন। Perhaps you have forgotten, এটা হবে forgotten that today is my birthday। তো এটা অ্যান্সারে কি লিখতে পারি? and added that, যেহেতু একই ব্যক্তি কথা বলতেছে, ডটারই বলতেছে কথাটা, he and added that perhaps he had forgotten that day was her birthday। টুডেটা হয়ে যাবে that day, আর মাই যেহেতু ডটারকে ইন্ডিকেট করতেছে আমরা ইউজ করতে পারি হার। ফাদার সেড নো, নো থাকলে আমি ইউজ করতে পারি রিপ্লাইড ইন দি নেগেটিভ, বা এটার থেকে আরেকটু সুন্দরভাবে বলতে চাইলে ফাদার ডিনাইড হার স্টেটমেন্ট, ওটা একটু অ্যাডভান্স, তোমরা রিপ্লাইড ইন নেগেটিভ ইউজ করলেই হয়ে যাবে। ফাদার সেড নো আই হ্যাভ নট forgotten at all, এটাও forgotten হবে, কোয়েশ্চেনের মিস্টেক। Today I am not going to the office, the daughter said. Where are you going? Father said I am going to buy a gift and a birthday cake to celebrate your birthday। তো এটা কিভাবে লিখতে পারি? ফাদার যেহেতু সেন্টেন্স গুলো বলতেছে, এই যে দেখো, ফাদার রিপ্লাইড ইন দি নেগেটিভ and said that he had not forgotten at all and further added that, সেই যেহেতু কথাটা বলতেছে আমরা further added লিখতে পারি, that day he was not going to the office। কোনো কেউ প্রশ্ন করলে আমরা কি ইউজ করি? asked। এই যে এটা যেহেতু প্রশ্ন করেছে আমরা এখানে asked ইউজ করতে হয়েছে। এই যে the daughter asked where he was going, father replied that he was going to buy a gift and a birthday cake to celebrate her birthday ceremony। Jumping into it delight, the daughter said, এটা সেন্টেন্সের বাহিরের পার্ট, এটা যেমন আছে ঠিক সেভাবেই রেখে দিতে পারি। জাম্পিং ইনটু ডিলাইট, the daughter said that then I shall invite my most bosom friends। এটা কি হইতে পারে? then she would, shallটা হয়ে যায় should অথবা would, invite her most bosom friends। Father said of course you will do it, of course টা হয়ে যায় certainly। Father said that she would do it certainly। আশা করি এটা বেশি একটা কঠিন না। তোমরা যদি এই চারটা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য আরো সোজা হয়ে যাবে। বাকিটা তোমরা মানে সারা বছরই প্র্যাকটিস করেছো, এন্ড তোমাদের খুব একটা কষ্ট হওয়া উচিত না। এটা পারবা, তাও কোশ্চেনটা দেখে রাখো তোমরা। আমরা পরের টপিকে এগিয়ে যাই।
মডিফায়ার্স বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, অ্যান্ড এটা অনেকেই প্যারা খেয়ে যাও তোমরা। তো এইটা এক্সারসাইজ করার আগে আমি কিছু পয়েন্টার্স দিয়ে রেখেছি, এগুলা মনে রাখলে এক্সারসাইজগুলো ইজি হয়ে পড়বে। মডিফায়ার দুই রকমের, প্রি মডিফায়ার, যে মডিফায়ারটা ওয়ার্ডের আগে বসবে, পোস্ট মডিফায়ার মানে মডিফায়ারটা ওয়ার্ডের পরে বসবে। মডিফাই কি? মডিফাই মানে কোনো কিছুকে মডিফাই বা কোয়ালিফাই করা, কোনো কিছু সম্পর্কে বলা। এটা কি কি হতে পারে? যদি বলে নাউনকে মডিফাই করতে, সেক্ষেত্রে মডিফায়ারটা হবে একটা অ্যাডজেক্টিভ। যদি বলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে, এটা হবে অ্যাডভার্ব। যদি বলে একটা ভার্বকে মডিফাই করতে, অ্যাডভার্ব হবে এটা। আর অনেক সময় নাউন আর অ্যাডজেক্টিভ দুইটা একসাথে ব্যবহার করতে হয়, যেমন ব্লু কার, এটা একটা নাউন প্লাস নাউন, ব্লু একটা নাউন, কারও একটা নাউন। কিন্তু যেহেতু দুইটা নাউন পাশাপাশি বসতে পারে না, এখানে ব্লুটা অ্যাকচুয়ালি হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখানে এই ব্লুটা কারের মডিফায়ার। আরেকটা মডিফায়ার আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা নাউন অথবা নাউন ফ্রেজ যেটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন নাফিজ মাই ব্রাদার, মাই ব্রাদারটা নাফিজ সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ইন্টেন্সিফায়ার হচ্ছে মডিফায়ার গুলোই, যেগুলো হচ্ছে অ্যাডভার্বস, যেমন ভেরি, সো, এনাফ। অ্যাডভার্বস কাকে মডিফাই করবে? আইদার ভার্বকে মডিফাই করবে, নাইলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আবার অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ একই জিনিস। যেসব ক্লজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেগুলো কি বলে? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যান্ড এগুলা কাকে মডিফাই করবে? যেহেতু অ্যাডজেক্টিভ, এটা নাউনকে মডিফাই করবে। যেমন হু ওয়ান দি রেস, এটা একটা রিলেটিভ ক্লজ। এইটা কাকে মডিফাই করতেছে? এই নাউন সাইক্লিস্টকে মডিফাই করতেছে। তোমরা জাস্ট জেনে রাখো, অত ডিটেলসে জানা লাগবে না। প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো প্রিপোজিশন তো শুরু হয়, যেমন আফটার একটা প্রিপোজিশন, আফটার মেনি ট্রাইস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজেস। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এগুলা কাকে মডিফাই করবে? আইদার অ্যাডজেক্টিভকে করতে পারে, ভার্বকে করতে পারে, অথবা অ্যাডভার্ব নিজেকেই করতে পারে। অ্যাডভার্বিয়াল ক্লজ একই জিনিস, সেগুলো হচ্ছে একটা ক্লজ যদি পুরোটাই অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখানে বিকজ হি হ্যাজ আ কলেজ ডিগ্রি হি গট আ গ্রেট জব, এখানে তার জব পাওয়া এই কাজটা এই ভার্বকে মডিফাই করতেছে এই পুরা ক্লজটা। তাই এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। When the storm started, she was at the store. এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিটারমাইনার, এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ডিটারমাইনার হচ্ছে বেসিক্যালি আর্টিকেলস এ এন্ড দি, ডেমনস্ট্রেটিভ অর্থাৎ এই বস্তু, ওই বস্তু, সেই বস্তু, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। পজেসিভস, যেমন আমার জিনিস, তার জিনিস, মাই, ইয়োর, হিজ, দেয়ার, ইটস, এগুলাকে পজেসিভস বলে। অ্যান্ড এগুলাও তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে ইউজ পজেসিভস, ইউজ ডেমনস্ট্রেটিভস বা ইউজ আর্টিকেলস। আমরা তাহলে এক্সারসাইজে চলে যাই, তোমরা তাহলে বুঝতে ইজি হবে। ঠিক আছে, আচ্ছা। The importance of dash pre-modify the noun. নাউনকে মডিফাই করতে হলে আমরা কি ব্যবহার করি? একদম শুরুতে শিখেছি অ্যাডজেক্টিভ। এখানে কি ইউজ করতে পারে? Importance of good habits. If you practice good habits, it will take form of use possessive. কি হবে? পজেসিভ কি? মাই, হিজ, ইটস, আওয়ার, দেয়ার। এখানে যেহেতু উই আছে, উই এর পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। We should inculcate good habits. Use prepositional phrase. Prepositional phrase কি দিয়ে শুরু হবে? একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে। আমাদের গুড হ্যাবিটস চর্চা করা উচিত। কেন? একটা পারপস দিয়ে যদি ব্যবহার করতে চাই তাহলে ইউজ করতে হবে টু। টু একটা প্রিপোজিশন, যেহেতু ফ্রেজ ইউজ করতে বলেছে, টু সাকসিড ইন লাইফ। এই টু সাকসিড ইন লাইফ পুরোটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্ল্যাটো স্কোল্ডেড, তুমি আর্টিকেল এ ইউজ করতে পারো অথবা ডিটারমাইনার দি ইউজ করতে পারো। You are scolding me for pre-modify the adjective. Adjective কে modify করতে হলে কি ইউজ করতে হবে? Adverb ইউজ করতে হবে। For a very, very একটা adverb, small matter. Pre-modify the verb অর্থাৎ একটা adverb ইউজ করতে হবে। Said that, এখানে ইউজ করতে পারে প্ল্যাটো strictly বা strongly বা obviously, যে কোনো একটা adverb ইউজ করতে হবে। Plato was speaking out of
ডিটারমাইনার কি ইউজ করতে হবে? দা। প্লাটো ওয়াজ স্পিকিং অ্যাবাউট নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা নাউন দেওয়া আছে এর আগে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। গুড নেচারই লিখতে পারি। হি ইজ an asset. If you dash allow a bad habit to grow, এখানে যেহেতু ভার্বকে মডিফাই করতে বলছে আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। ইফ ইউ সিরিয়াসলি বা ট্রুলি, অথবা যে কোনো ধরনের অ্যাডভার্ব ইউজ করতে পারি যেটা সেন্স মেক করে। কম্পিউটার ইজ অ্যান অ্যাডভান্সড ড্যাশ ডিভাইস। ডিভাইস একটা নাউন, এটাকে প্রি মডিফাই করতে বলছে, নাউনকে প্রি মডিফাই করতে ইউজ করবো অ্যাডজেক্টিভ। ইলেকট্রনিক একটা অ্যাডজেক্টিভ হতে পারে, ইলেকট্রনিক ডিভাইস। It takes raw data as input. Dash use prepositional phrase. আমরা একটা prepositional phrase use করতে পারি, to একটা preposition use করতে পারি। It takes raw data as input to analyze and process data. এখানে to সাথে analyze এই দুইটা মিলে একটা prepositional phrase তৈরি হয়েছে। to হচ্ছে একটা preposition, তাই এখানে কি আমরা ইউজ করতে পারি? It takes raw data as input to analyze and process this data. এগুলো পারবা। তাও প্রথমটা আমরা দেখি। প্রথমটা হচ্ছে ইউজ পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্বের V3 ফর্ম ইউজ করতে বলেছে, অর্থাৎ ইনফরমেশন ইজ দ্য র ইনফরমেশন ড্যাশ ইনটু এ কম্পিউটার ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস। আমি ইউজ করতে পারি পুট বা প্রসেসড ইনটু এ কম্পিউটার ফ্রম দ্য ইনপুট ডিভাইসেস। দ্য ফার্স্ট অ্যান্ড ড্যাশ ডিউটি, মডিফাই দি নাউন করতে বলা হয়েছে, তো এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি আমরা লাস্ট। বাকিগুলো তোমরা দেখে রাখতে পারো, সবই এক্সপ্লেইন করা হয়েছে আগের এক্সারসাইজগুলোতে, তোমরা জাস্ট ওই রুলগুলো জানলেই এগুলা ব্যবহার করতে পারবা। আমরা তাহলে পরের টপিকে চলে যাই। কানেক্টরস। তো কানেক্টরস হচ্ছে এমন কিছু কিছু ওয়ার্ড তোমরা জানো যেগুলোতে দুইটা সেন্টেন্স শুরু করা হয় বা দুইটা সেন্টেন্স কানেক্ট করা হয়, অ্যান্ড একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের ফ্লো বজায় রাখে। যে আমি এখানে গেলাম, তারপর এটা হলো, এরপর এটা হলো, এই যে তারপর এরপর ব্যবহার করতেছে, এগুলাই কানেক্টরস। তো এটা সলভ করলেই দেখি কি হয়। Lion was drinking water from a brook. Dash a lamb also drinking water from the downstream of the same brook. আচ্ছা, আমরা এখানে ইউজ করতে পারি a lion was drinking water from a brook, এটা একটু পরে বলতেছি। The lion saw the lamb and decided to devour it. Dash he was thinking about how to accomplish his design. He hit upon a plan. As, এখানে এটা কমা হবে। As he was thinking about how to accomplish his evil design, he hit upon a plan. তো এখানে আমরা কি ইউজ করতে পারি? So he hit upon a plan. Dash the lion complained that the lamb was disturbing him by muddy water, but the lamb said he was drinking water from the downstream. Dash questions of muddying water on his part did not arise. আচ্ছা, সেন্টেন্সটা আমরা এখন শুরু থেকে আবার দেখি। এখানে দেখো, এখানে বলা আছে a lion was drinking water from a brook. এখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি একটা কমা হওয়া উচিত। কেন লায়নটা ব্রুক থেকে পানি খাচ্ছে? কারণ লায়নরা কোনোদিন ব্রুক থেকে পানি খায় না, কারণ এটা ল্যাম্প ছিল। কোনো কিছু কারণ বোঝালে এখানে আমরা ইউজ করতে পারি অ্যাজ। আচ্ছা, the lion saw the lamb and decided to devour it. As he was thinking about how to accomplish his evil design, বা আমরা লিখতে পারি হচ্ছে while, এখানে while হবে। While he was thinking about how to accomplish his evil design, then he hit upon a plan. Dash the lion complained that the lamb was disturbing.
যেহেতু সে একটা প্ল্যান বানাইছে আমরা লিখতে পারি সো দ্য লায়ন complained that the lamb was disturbing him by muddying water. But the lamb said that he was drinking water from downstream, and the questions of muddying on his part did not arise. এখানে একটা ইভেন্টের পর একটা রেজাল্ট হয়েছে এমন কিছু বোঝাচ্ছে, এখানে আমি ইউজ করতে পারি অ্যাজ আ রেজাল্ট। Dash the lamb argued that it was the lion that was muddying the water for him as he was drinking water upstream. যেহেতু ল্যাম্পটা নিজের থেকে বলেছে যে সে তো কাদাটা নোংরা করতেছে না, সেক্ষেত্রে ল্যাম্পটা কি বলেছে? সো দ্য ল্যাম্প argued that he was drinking water upstream. Dash the lion retorted that the lamb spoke ill of him a year ago. মানে কি, এত কিছু হয়েছে, তারপরে লায়নটা দেখলো যে তার এই প্ল্যানটা কাজ করে নাই, সে প্ল্যানটা চেঞ্জ করলো, তখন ইউজ করতে পারি দেয়ার আফটার বা দেন। Dash the lamb said that he was not born a year ago. আমরা এখানে ইউজ করতে পারি দেন বা আফটার দ্যাট। The lion grew into a rage. Dash he said that perhaps his father spoke ill of him last year. এটা যেহেতু একদম সেন্টেন্সের শেষের সেন্টেন্স, আমরা এখানে ইউজ করতে পারি at last. Dash the lion had the right to take the revenge and kill the lamb. যেহেতু এটা একটা কারণ বোঝাচ্ছে ল্যাম্পকে কিল করার, আমরা আবার সো ইউজ করতে পারি। তো এটা একটু ভেবে চিনতে তোমাদের পুরো সেন্টেন্স বারবার পড়ে অ্যান্সার করতে হবে। আমরা আরেকটা দেখি। আচ্ছা, there have been significant changes in the type of entertainment over time. Many of these no longer exist. As they do, people keep looking for a newer form of entertainment. So এখানে আমি ইউজ করতে পারি যে এগুলা এখন হারিয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা আছে, সেখানে ইউজ করতে পারি ইনফ্যাক্ট দে ডু, কিন্তু মানুষ এগুলা চায় না, কারণ people keep looking for newer forms of entertainment. Dash snake charming, puppet shows, jatra, jarigan, which were common forms of entertainment in the past, have almost lost their appeal. এখানে আমরা দেখতে পারি যে মানুষজন যেহেতু নতুন নতুন এন্টারটেইনমেন্ট খুঁজতেছে, এগুলা করার কারণে এগুলা হারিয়ে যাচ্ছে। তো বাই ডুইং সো বা এজ এ রেজাল্ট একটা ব্যবহার করলেই হবে। Dash radio used to be a good source of entertainment. Dash it is a giving place to television and to satellite channels in particulars. এখানে লিখতে পারি হচ্ছে আমরা তো জানি যে certainly radio used to be a good source of entertainment. Dash it is giving place to television and to satellite channels in particular. এখানে and ইউজ করতে পারি, এই ফুল স্টপটা হবে না। Dash the entertainment business like other spheres of life is getting westernized. এখানে আমরা লিখতে পারি eventually, যে আস্তে আস্তে সব এন্টারটেইনমেন্ট আমাদের দেশের ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছে। If dash folk music or palliative is now sung with western instruments. এখানে আমরা ইউজ করতে পারি at present. Folk music or palliative is now sung with western instruments. Dash modern music is now fusing with melodies from folk and traditional songs. এক জায়গায় ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে, আরেক জায়গায় বলা আছে ফোক আর ট্র্যাডিশনালে আবার ব্যাক যাচ্ছে। এটা হচ্ছে অপোজিট কন্ট্রাস্টিং কথা বলা আছে, এখানে আমরা ইউজ করতে পারি বাট। কোনো অপোজিট কথা বা কন্ট্রাস্টিং কথা বলা থাকলে আমরা অবশ্যই বাট ইউজ করব। পরেরটা হবে ড্যাশ ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার পার্টিকুলারলি অ্যামং দি ইয়াং জেনারেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোক মিউজিক হারিয়ে যাচ্ছে, এটা একটা কষ্টের বিষয়। তো আমরা এখানে স্যাডলি ইউজ করতে পারি বা সরফলি ইউজ করতে পারি।
Sport has become a great source of entertainment today. আচ্ছা, এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে as such. as such বলতে কোনো কিছুর কারণ যদি বলা থাকে যে কেন স্পোর্ট এখন একটা গ্রেট সোর্স অফ এন্টারটেইনমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আমরা as such ইউজ করতে পারি। Dash football, which used to be popular spectator sport in Bangladesh, is gradually being replaced by cricket. এখানে আমরা লিখতে পারি so football, which is used to be a most popular spectator sport in Bangladesh, is gradually being replaced by cricket. তো এটা তোমরা করতে করতে অনেকেই প্যারা খাইতে পারো। এটার একমাত্রই উপায় হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা যে কোন সেন্টেন্স কখন ব্যবহার করতে হয়। কিছু কিছু রুল যদি বলি, যে কারণ বলা থাকলে যে এটা করার কারণে এটা হয়েছে, সেক্ষেত্রে বাই ডুইং সো ইউজ করতে হয়। যদি সেন্টেন্সে অপোজিট বা কন্ট্রাস্টিং সেন্স বোঝায় তাহলে বাট ইউজ করতে হয়। সেন্টেন্সে কষ্ট কিছু বোঝাইলে স্যাডলি ইউজ করতে হয়। কোনো কিছুর ফলে কিছু হইলে বা একটা কিছু হয়েছে যে এখানে মেলোডিজ বা ফোক সং হারিয়ে যাচ্ছে, এর পরে কি হয়েছে তখন as such ইউজ করতে পারি। তো এগুলো কিছু কিছু রুল মনে রাখলে এটা আমাদের জন্য ইজি হয়ে পড়ে। আচ্ছা, a thing of beauty is a joy forever. Dash a flower is a symbol of beauty and purity. এখানে যেহেতু বিউটির কথা বলতেছি, আমরা বলতে পারি likewise বা so a flower is a symbol of beauty and purity. Its sweet smell attracts one to all. Dash flower cultivation was very rare in our country. এখানে এককালে রেয়ার ছিল, তো আমরা লিখতে পারি ইন দি পাস্ট। আচ্ছা, এরপরে লিখতে পারি ড্যাশ দ্য সিনারিও হ্যাজ চেঞ্জ, মানে এখন now the scenario has changed. Dash many people cultivate flowers not only for enjoying their beauty but also for earning money. At present, many people cultivate flowers not only for enjoying their beauty but also for earning money. Dash in big cities and towns, many flower shops have flourished. So, by as a result, different kinds of flowers sold there. Dash the demand of flowers is increasing day by day. As a result, dash they are of great use to us. এখানে আমরা লিখতে পারি truly they are of great, but certainly they are of great use to us. Dash we keep flowers in flower vase to beautify our drawing room. Dash during marriage ceremony we decorate gate and vehicle with flowers. Thirdly, we express our love and affection towards anyone with flowers. এখানে একটা সিকোয়েন্স দেখতে পারতেছি, তো সিকোয়েন্স দেখতে পারলে আমরা ইউজ করতে পারি ফার্স্টলি, তারপর ইউজ করতে পারি হচ্ছে সেকেন্ডলি, তারপরে দেওয়া আছে থার্ডলি দেওয়া আছে ড্যাশ দ্য ইউজ অফ ফ্লাওয়ার্স ইজ ভেরি গ্রেট। এখানে আমরা সো দিয়ে সেন্টেন্সটা শেষ করতে পারি, বা সার্টেনলি বা অফকোর্স। তো এটা একটু ইজি ছিল। এখানে আমরা লাস্টে দেখলাম যে থার্ডলি দেওয়া দেখে আমরা একটা সিকোয়েন্সিয়াল ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করেছি, আর বাকিগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে যে আমরা যে টপিকটা দেখতে পারি এটা খুবই সোজা টপিক, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস। এটা তোমাদের আসলে পড়ানোর কিছু নাই, তোমরা এটা নিজেই বাসায় প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে তোমাদের বেশি বেশি ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে। এখানে তোমাদের যে টাইপের কোশ্চেন আসে তোমরা তো জানোই যে একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটার সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে হয়। এখানে যেমন আউটার, আউটারের একটা সিনোনিম হচ্ছে এক্সটেরিয়র বা এক্সটার্নাল বা আউটসাইড, আর এটা সিনোনিম হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে বা উল্টাটা ভিতরে বোঝায়, ইনার, ইন্টেরিয়র বা সেন্ট্রাল। লঞ্চ, এটার মিনিং কি? এটার মিনিং যা সিনোনিম তাই হবে, লঞ্চ মানে শুরু করা, তো আমরা এখানে লিখতে পারি স্টার্ট। পায়োনিয়ার, প্রপারশন, ইনঅগুরেট মানেও শুরু করা, লঞ্চের অপোজিট কি? শেষ করা, সেখানে হইতে পারে এন্ড, ফিনিশ, হল্ট, এগুলা সব শেষ করা বোঝায়। তো এগুলা তোমরা যত বেশি ভোকাবুলারি প্র্যাকটিস করবা তোমাদের জন্য তত ইজি হয়ে যাবে। এরপর আসে তোমাদের পাংচুয়েশন। পাংচুয়েশন এখানে দেই নেই কারণ
এটা তোমাদের জন্য খুবই ইজি একটা টপিক, এন্ড এখানে ফুল মার্ক পড়া খুবই ইজি। তোমরা বেশি বেশি গত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই আশা করি ওটা পারবা। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। সো থ্যাংক ইউ অল। আমরা আগে ইনশাআল্লাহ তোমরা ভালো মতো প্র্যাকটিস করলে আগামীকালকের এক্সামটা খুব ভালো হবে, একদম টেনশন নিও না। তোমাদের যা যা দেখিয়েছি এই স্লাইডে যা যা আছে তোমরা বাসায় আবার প্র্যাকটিস করো, একটু রুলগুলো আমি যা যা দেখিয়েছি ওগুলো একটু বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের এক্সামটা খুবই ভালো হবে।